আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার আব্বু চলে আসছে বাসায়। তো কেন আসছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করবো দুপুরে রান্নাবান্না দিয়ে। সকালে নাস্তা বানিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করি। তো আজকে দুপুরে আমি রান্না করব রুই মাছ ভুনা করব। তো সাথে আমি অল্প কিছু আলু দিয়ে দেবো আমার ছোট ছেলের জন্য, আর রান্না করব পেঁপে দিয়ে চিংড়ি মাছ, আর সাথে তো ডাল থাকবেই। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে পেঁপে কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি আলু, আর এখানে সমস্ত মশলাগুলো আমি একসাথে একটু শিলপাটায় বেটে নিয়ে তারপর পানি দিয়ে হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন মাছগুলো সব ভেজে নিচ্ছি, আর মাছগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন থেকে ভাবছিলাম যে সরিষার তেল দিয়ে রান্না বান্নাটা করবো সব সময়ের জন্য। তো আজকে 2 দিন যাবত আমি সরিষার তেল দিয়ে রান্নাগুলো করছি। তো আজকেও আমি সরিষার তেল দিয়ে সবগুলো রান্না করব। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর পাশের চুলাতে আমি পেঁপে রান্না করার জন্য সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি সাথে চিংড়ি মাছ দিয়েছি। আজকে পেঁপেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ সেদিন চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করছি, খেতে অনেক মজা হয়েছিল, তাই আজকে আবার রান্না করলাম। মশলাটা কষানো হয়ে গেলে পেঁপেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো, আর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলের ভিতরে দিয়ে দেবো সেই বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতগুলো হয়ে গেছে, এখন আমি ঝাঁপিতে ঢেলে দেবো। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করে ঝাঁপিতে দিই, আমি ফ্যানগুলো ফেলে দিই। এভাবে খেলে আর ফ্যাট বাড়বে না, তাই এভাবেই খাই। তো এদিকে ঢাকনাটা তুলে আমি আবার একটু পেঁপেগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর আমার কাছে মনে হয় যে কোনো সবজি একটু ভালো করে কষিয়ে নিলে খেতে মজা হয়, তাই আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো আলু। তো এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আমার ছোট ছেলেটা যেহেতু আলু ছাড়া একদমই ভাত খেতে পারে না, তাই প্রথমে ভাবছিলাম যে মাছগুলো খালি ভুনা করে নেব, যেহেতু ছেলেটা আলু খেতে পারে না, তাই আমি আলু দিয়ে দিলাম। আর এখানে মশলার ভিতরে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, শিলপাটার টমেটোটা মশলার সাথে আমি বেটে নিয়েছিলাম। যেহেতু টমেটোটা ফ্রিজে রাখা ছিল, একদমই কেটে দিলে গলে যেত না, তাই আমি শিলপাটা একটু বেটে দিয়েছিলাম। আর এদিকে পেঁপেগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিলাম। পাশের চুলায় যে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, এখন এগুলোর ভিতরে সবগুলো মাছ এক এক করে দিয়ে দিলাম। আর হালকা হাতে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা এরকম কমে আসে, তখন এখানে আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দেব। তো এদিকে আমি আজকে ভয়েসটা দেওয়া শুরু করছিলাম বিকাল থেকে, ভাবছিলাম যে আজকে বিকালে একটু ভয়েস দিয়ে রেখে দেবো, কিন্তু সেটা আর হলো না। তখন অল্প একটু ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা, তাই আর হলো না। তো বাকিটুকু সন্ধ্যার পর শেষ করলাম। যদি আউট কোনো চাউন থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যা বললাম, দুপুরবেলা হঠাৎ আমার আব্বু ফোন দিয়েছিল যে আমার আব্বু একটা জরুরি কাজে বরিশাল আসছে। তো আমি বললাম যে তাহলে বাসায় আসো। আমার আব্বু বলছিল তাহলে নাতিদের একটু দেখে যাই। তো আমার আব্বু আসলো। এদিকে আব্বু মিষ্টি নিয়ে আসছে, বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে। তো আমি ভিডিও করার আগেই সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো যা রান্না করলাম দুপুরবেলা ও দিয়ে আব্বুকে খেতে দিলাম। খুব খারাপ লাগছে, কিন্তু আব্বুর যেহেতু একদমই সময় ছিল না, তাই আর কিছু রান্না করারও সময় পাইনি। এগুলো দিয়েই আব্বুকে দুপুরে খাইয়ে দিলাম। অনেক খারাপ লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।